ইরান সংঘাতে আরও ৩ মুসলিম দেশ জড়িয়ে পড়ায় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। বিশ্বাসঘাতকতা করে যুক্তরাষ্ট্রের হাত ধরল সৌদি আরব। হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া কী বার্তা দিচ্ছে? এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে শক্তিশালী হামলা যুক্তরাষ্ট্রের। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। গত ৫ মাস ধরে একটি আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে আসছিল সৌদি আরব। এমনকি যখন ইরানি ড্রোনগুলো তাদের তেল শিল্পে আঘাত হানছিল, তখনও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। কিন্তু এখন মনে হচ্ছে তারা চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে সৌদি আরবকে ৩টি ভিন্ন দিক থেকে শত্রুর মোকাবেলা করতে হচ্ছে: ইরান এবং ইরাক ও ইয়েমেনে থাকা তাদের প্রক্সি গোষ্ঠীগুলো। গত এক সপ্তাহে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মিসাইল হামলা, ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের ড্রোন হামলা এবং তেহরানের নতুন হুমকির সম্মুখীন হয়েছে সৌদি আরব। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এটি স্পষ্ট হয়ে যায় যে রিয়াদের জন্য সংযম দেখানোর সুযোগ আর অবশিষ্ট নেই। মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি সৌদি আরবের ফাইটার জেটগুলোও পূর্ব ইরাকে হামলা চালিয়েছে। তবে এর পরিণতি হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়া রিয়াদের জন্য সম্ভাব্য ব্যয়বহুল একটি বিকল্প। গত এক দশক ধরে তারা রাজ্যটিকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করার দিকে মনোনিবেশ করেছিল। এই লক্ষ্যেই ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু ৩ দিক থেকে অসম যুদ্ধে পারদর্শী অপ্রত্যাশিত শত্রুদের মোকাবেলা করা যে কোনো সামরিক পরিকল্পনাকারীর জন্যই দুঃস্বপ্নের মতো, এবং তাদের সেই দীর্ঘমেয়াদী কৌশল এখন চরম হুমকির মুখে। ইয়েমেন ফ্রন্ট এবং হুথিদের হুমকি। সপ্তাহান্তে হুথিরা লোহিত সাগরের উপকূলে ২টি সৌদি তেল স্থাপনায় মিসাইল নিক্ষেপ করে। স্যাটেলাইট মিসাইল এবং জিও লোকেটেড ভিডিওতে ইয়েমেন সীমান্তের কাছে জাজানের একটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। হুথিরা বাব আল মান্দেবের প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোর উপর অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে ২টি সৌদি ট্যাঙ্কারের উপর হামলা চালায়। সৌদি আরবের জন্য এই অবরোধ একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির সংকেত। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় সৌদিরা তাদের তেল রপ্তানির জন্য একটি অংশ লোহিত সাগরের ইয়ানুবু বন্দরের মাধ্যমে পরিচালনা করছিল। আগামী ৩ বছরে লোহিত সাগর দিয়ে প্রতিদিন প্রায় ৯০ লাখ ব্যারেল তেল রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু এশিয়ার বাজারে যেতে হলে ইয়ানুবু থেকে ছেড়ে যাওয়া ট্যাঙ্কারগুলোকে অবশ্যই বাব আল মান্দেব অতিক্রম করতে হবে, যা তাদের রপ্তানির প্রায় ৩/৪ হুথিদের হামলার ঝুঁকিতে ফেলছে। ২০১৫ সালে হুথিদের উৎখাত করতে ব্যর্থ হয়ে সৌদি আরব ৭ বছর ধরে লড়াই চালিয়েছে, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দেয়। ২০২২ সালে একটি যুদ্ধবিরতি হলেও তা কখনোই পূর্ণাঙ্গ শান্তিতে রূপ নেয়নি। সম্প্রতি হুথিরা অভিযোগ করেছে যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য থেকে ফেরা একটি হুথি প্রতিনিধি দলকে বহনকারী বিমানকে বাধা দিতে সৌদি আরব সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে। এর জেরে ধরেই নতুন করে সহিংসতার সূত্রপাত হয়। বিশ্লেষকদের মতে রিয়াদ আপাতত বিমান হামলার মাধ্যমেই এর জবাব দেবে। ইতোমধ্যে ট্যাঙ্কারে হামলার প্রতিশোধ হিসেবে গত শুক্রবার হুথিদের নিয়ন্ত্রিত হুদাইদাহ বন্দরে হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। ইরাক থেকে আসা নতুন বিপদ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ইরাকের পাম গ্রোভস থেকে ইরান সমর্থিত মিলিশিয়া সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে পরপর ড্রোন হামলা চালায়। বিশ্লেষকদের ধারণা, হুথিরা এসব মিলিশিয়াকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকতে পারে। অবশেষে রিয়াদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং মঙ্গলবার ভোরে তারা পূর্ব ইরাকে মিলিশিয়াদের উপর সুনির্দিষ্ট হামলা চালায়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ওই যৌথ অভিযানটি ছিল ৩০টিরও বেশি ড্রোন হামলার একটি কঠোর প্রতিক্রিয়া, যা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত হয়েছিল বলে তারা দাবি করেছে। সৌদি কর্মকর্তারা ২০১৯ সালে আবকাইব শোধনাগারে হওয়া সেই বিধ্বংসী হামলার কথা ভোলেননি, যা সৌদির তেল উৎপাদনের প্রায় অর্ধেক বন্ধ করে দিয়েছিল। সেই হামলার উৎস ইরাক থেকে গোয়েন্দা তথ্যে উঠে এসেছিল।
ইরানের ছায়া এবং ভূ রাজনৈতিক সংকট। গত মার্চ ও এপ্রিলে যখন ইরানের শাহেদ ড্রোনগুলো সৌদির পূর্ব উপকূলের তেল স্থাপনায় আঘাত হেনেছিল, তখন সৌদি কর্তৃপক্ষ অ্যান্টি ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগের জন্য মরিয়া হয়ে ওঠে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রিয়াদ সফর করে ইরানি ড্রোন প্রতিরোধে একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব দেন। তবে এই ধরনের ব্যবস্থা রাতারাতি স্থাপন করা সম্ভব নয়। যদিও এপ্রিলের পর থেকে ইরান সরাসরি সৌদি আরবের লক্ষ্যবস্তু করেনি, তবে চলতি সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে উপসাগরীয় কয়েকটি দেশ স্বাধীনভাবে ইরানের ওপর সামরিক হামলায় অংশ নিয়েছে। এর আগে সংঘাতের শুরুর দিকে সৌদি আরব ইরানের উপর কিছু সতর্কতামূলক বিমান হামলা চালিয়েছিল, যা মূলত যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও নিজেদের রক্ষা করার সক্ষমতা প্রমাণের একটি বার্তা ছিল। বর্তমানে সৌদি আরবকে তিনমুখী লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে। ইয়েমেনে হুথি গোষ্ঠী তেল স্থাপনায় মিসাইল হামলা ও বাব আল মানদেব প্রণালীতে ট্যাঙ্কার অবরোধ করছে এবং এর জবাবে সৌদি আরব হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে সরাসরি বিমান হামলা পরিচালনা করেছে। অন্যদিকে ইরাক থেকে ইরানিপন্থী মিলিশিয়া রিয়াদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে, যার প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে পূর্ব ইরাকে সামরিক অভিযান চালিয়েছে রিয়াদ। মূল ইন্ধনদাতা হিসেবে ইরান সরাসরি হামলার প্রচ্ছন্ন হুমকি ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল আতঙ্ক তৈরি করেছে। এ কারণে অ্যান্টি ড্রোন প্রযুক্তিতে দ্রুত বিনিয়োগ এবং সতর্কতামূলক প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করেছে সৌদি আরব। এই বহুমুখী সংঘাতের কারণে সৌদি আরব ইতিমধ্যেই একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধের প্রভাব এবং ধীর অর্থনীতির মোকাবেলায় ব্যয় বাড়ানোর ফলে 2018 সালের পর থেকে চলতি বছরের প্রথম 3 মাসে সবচেয়ে বড় ত্রৈমাসিক ঘাটতির রেকর্ড করেছে দেশটি। তেলের দাম বৃদ্ধির কারণে এই ঘাটতি কিছুটা পূরণ হলেও তেল উৎপাদন ও রপ্তানিতে আরও বিঘ্ন ঘটলে তা চরম ঝুঁকিতে পড়বে। সৌদি আরব অনেক মেগা প্রজেক্টের পরিধি ইতোমধ্যেই কমিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ও গাজা নীতির আকস্মিক পরিবর্তনে সৌদি কর্মকর্তারা বিস্মিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা নিবিড় থাকলেও মার্কিন আগ্রহ কমে গেলে একটি আরও বেশি আক্রমণাত্মক ইরানের মুখোমুখি একা হওয়ার আশঙ্কা রিয়াদকে তাড়া করছে। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক মেরামতের কাজও সবেমাত্র শুরু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সৌদি আরব স্পষ্টতই সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর নীরবে মার খাবে না, বরং পাল্টা আঘাত করার সময় এসেছে। অন্যদিকে হঠাৎ 6 মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর যৌথ সামরিক মহড়া বাহরাইন শিল্ড। 28 থেকে 30 জুলাই পর্যন্ত এই মহড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে। বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন শাকর আল নুয়াইমি বলেছেন, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি বাড়ানো, অপারেশনাল পরিকল্পনার দক্ষতা উন্নতি করা এবং জিসিসি-ভুক্ত দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। আল নুয়াইমি বলেন, জিসিসি সদস্য দেশগুলোর অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তার মতে, বাহরাইন শিল্ড মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং যে কোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে। আল নুয়াইমি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে শক্তিশালী হামলা চালালো যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হামলার পর কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর এই সামরিক অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির সরকার।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ জানিয়েছে হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং ৩২ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরাকে চালানো ওই হামলায় ইরানের ৪ জন সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ১ ডজন মানুষ আহত হয়েছেন।